ট্রাম্পের এক আদেশে কাঁপছে পুরো আমেরিকা। প্রশাসনের নীতি বাস্তবায়নে বাধা দেওয়ায় চাকরি হারাচ্ছেন ৮,০০০ উচ্চপদস্থ ও প্রভাবশালী সরকারি কর্মকর্তা। মার্কিন আমলাতন্ত্রের এই নজিরবিহীন ক্ষমতার লড়াই এবং কার কার চাকরি যাচ্ছে তার বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকার ফেডারেল কর্মী বাহিনীতে বড় ধরনের রদবদল আনতে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশের ফলে সরকারের নীতি নির্ধারণে প্রভাব বিস্তারকারী প্রায় ৮,০০০ উচ্চপদস্থ ও সর্বোচ্চ বেতনধারী সরকারি কর্মকর্তার চাকরিচ্যুতির প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর মাধ্যমে মূলত বার্ষিক প্রায় $2 লাখ আয় করা এই শীর্ষ কর্মকর্তাদের চাকরি রক্ষার আইনি সুরক্ষা কেড়ে নেওয়া হলো। অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের পরিচালক স্কট কুপার জানান, প্রশাসনের নীতিগত অগ্রাধিকারগুলো বাস্তবায়নে যারা আন্তরিকভাবে কাজ করবেন, সরকার কেবল তাদেরই নিয়োগ দিতে চায়। তিনি স্পষ্ট করেন, কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, তা যদি প্রশাসনের আইনসম্মত আদেশ বা নীতি বাস্তবায়নে বাধ্য হয়ে দাঁড়ায়, তবে এই নতুন ব্যবস্থার মাধ্যমে তাদের যে কোনো সময় চাকরি থেকে বরখাস্ত করা যাবে। ট্রাম্পের ধারণা, তার প্রথম মেয়াদে স্থায়ী সরকারি কর্মচারীদের একাংশ তার নীতিগুলোর বিরোধিতা করে তার রাজনৈতিক লক্ষ্য পূরণে বাধা সৃষ্টি করেছিল। মূলত সেসব ক্যারিয়ারে কর্মকর্তাদের নিয়ন্ত্রণ এবং ছাঁটাই করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এর আগে বিলিয়নিয়ার এলন মাস্কও সরকারি খরচ এবং কর্মী সংখ্যা কমানোর একটি প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন। প্রাথমিকভাবে প্রায় 50,000 কর্মী এই নিয়মের আওতায় আসার কথা থাকলেও বর্তমানে মাত্র 8,000 কর্মীকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে প্রশাসন চাইলে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে ফেডারেল কর্মী ইউনিয়নগুলো এই নীতির বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে।